বিক্ষোভে উত্তাল ইনকিলাব স্কয়ার। যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে ইরানের জনগণ। শুক্রবার রাজধানী তেহরানে আবারও রাস্তায় নামে শত শত মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা আলোচনার বিষয়ে ট্রাম্পের অবস্থান অস্পষ্ট ও অবিশ্বাসযোগ্য। তাদের দাবি, ওয়াশিংটনের চাপ নীতি ব্যর্থ হয়েছে আর ট্রাম্পের বক্তব্য বাস্তবতার সাথে মিলছে না। ট্রাম্প যা বলছেন তা যদি সত্যি হয় তবে তা প্রমাণ করে যে তার অবরোধ ব্যর্থ হয়েছে। তিনি আমাদের পরাস্ত করতে পারেননি এবং আর অপমানিত না হওয়ার জন্য তিনি বলছেন যে আমরা ও অবরোধ তুলে নিচ্ছি। এখন দেখতে হবে তিনি কতটা সত্যবাদী। অন্যদিকে প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের যে শর্ত দেওয়া হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভকারীরা। আমরা কোনোভাবেই আমাদের ইউরেনিয়াম হস্তান্তর করব না। সমৃদ্ধ ইউরেনিয়ামের আধ্যাত্মিক ও বস্তুগত উভয় দিক থেকেই উচ্চ মূল্য রয়েছে। এটা আমাদের মাটিরই একটি অংশ। এটা ইরানি জাতির সম্পত্তি এবং আমরাই এর সিদ্ধান্ত নেব। আমাদের কথাই আমাদের নেতার কথা। হরমুজ প্রণালী অবশ্যই বন্ধ রাখতে হবে। যতক্ষণ না আমাদের নেতা অন্য কোনো ঘোষণা দিচ্ছেন, আমরা একই কথা বলতে থাকব। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ট্রাম্পকে অপদার্থ আখ্যা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার নিজস্ব কোনো অবস্থান নেই। প্রথমত, এটা শুধু আমার একার মতামত নয়, সারা বিশ্ব বলছে সে একজন পাগল এবং বোকা লোক। সে তার কথা রাখে না। সে একজন পুরোপুরি মিথ্যাবাদী এবং নিজ প্রকৃতির লোক। সে শুধু আজে বাজে কথা বলে। সে যা বলে আমরা তাতে কান দিই না এবং আমরা আমাদের নিজেদের কাজ চালিয়ে যাই। এই মন্তব্যগুলো বিক্ষোভকারীদের রাজনৈতিক অবস্থান ও ক্ষোভের প্রতিফলন, যা চলমান উত্তেজনার মাঝে নতুন করে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি করেছে।